তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হলো আর আমার জায়গা হলো ওই গোয়ালঘর। সুসন্তানের জনক আমি, গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বাবা, তোরা থাক, আমার জন্য তোদের আর কোনোই কষ্ট করতে হবে না। তোরা তোদের শ্বশুর শাশুড়ি নিয়ে এই রাজপ্রাসাদে সুখে থাক বাবা, সুখে থাক। আমি চলে যাচ্ছি, আমি চাই নে আমার জন্যে তোদের কষ্ট হোক, তোরা ভালো থাকিস। তরিকুল, এইভাবে বেকার আর কয়দিন করে বেড়াবি? এবার কিছু একটা শুরু কর। আরে চাচা, চাচা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমারে চিনতে পারতেছেন না? না বাবা। আমার চিনবেন বা কিভাবে? আমার জন্মের আগেই তো আপনি চলে গেছেন। চাচা, আমি মুজিবারের ছেলে। মুজিবার ছেলে? হ্যাঁ মুজিবার আমার খুব কাছের লোক ছিল। তা তোমার বাবা কেমন আছে বাবা? চাচা, আব্বা তো সে 5 বছর আগেই মারা গেছে। ইন্না লিল্লাহ, তোমার আব্বা মারা গেছে? লোকটা খুব ভালো ছিল। চাচা, আপনি টেনশনে আছেন নাকি? আপনারা দেখে মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন। না বাবা, আমার মন খারাপ না, তোমরা তোমাদের কাজে যাও বাবা। চাচা, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। আপনি বলেন তো আপনার কি হয়েছে? না, তেমন কিছু হয়নি বাবা, তোমরা যাও। চাচা, আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে বলেন। বাবা তাহলে শোনো। কি করি যে কব, আমার যে দুটো রুম, একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি। 2 বছর থাকলে তো আমি উপরে ছাদটা দিয়ে দিতে পারতাম। সামনে যে গোয়ালঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আব্বা থাকার ব্যবস্থা করা হবে। তাই আমি আবার চলে যাচ্ছি বাবা। চাচা, আপনি এসব কি বলতেছেন? আপনি আমাদের সাথে চলেন। না বাবা, আমি আর ওই বাড়ি ফিরে যাব না। না চাচা, আপনারা যাওয়াই লাগবে। এই তরিকুল, চল তো। ভাই আমি এখন যাচ্ছি না, আমার বাড়ি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। চাচা, ব্যাগটা আমার কাছে দেন।